পবিত্র রমজান মাস জুড়ে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হচ্ছে সম্মিলিত ইফতার কার্যক্রম। যুগ যুগ ধরে চলমান এই গণ ইফতার আয়োজনে অংশ নেন রাজধানী সহ দেশের নানা অঞ্চল থেকে অংশ নেয়া সিয়াম পালনকারীরা। যে যার সামর্থ্য অনুসারে সাহায্য করেন ইফতার কার্যক্রম পরিচালনা তহবিলে। ইফতারের আগেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। খেজুর, শরবত ও প্রচলিত খাবার গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন করেন দিনের সিয়াম সাধনার মূল পর্ব। 30 দিনে 1 লাখ লোককে আমরা ইফতার করাবো এবং এইটা সম্পূর্ণ আয়োজন করতে যে অর্থনৈতিক যে যোগান, এই যোগানটা দিয়েছে আমাদের মুসলিম লীগ কমিটির প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেসিডেন্ট, বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান দোলন। ব্যবসায়ীদের কাছ থেকে উনি এই অর্থ সংগ্রহ করছে এবং আমরা তাকে সার্বিক সহযোগিতা করতেছি। রোজাদারদের জন্য একদম সম্পূর্ণ ফ্রিতে, সবাই যারা পথচারী আছে, রোজাদার যারা আছে বা বিভিন্ন কাজে আসছে বাইতুল মোকাররম বা আশেপাশে, তারা এখানে এসে ফ্রি ইফতার করবে আর কি প্রতি মাস, পুরো মাস। এটা শুধুমাত্র আল্লাহর কারণে করতেছি, আমাদের একটা অন্তরে শান্তি পাই, এই শান্তির কারণে আমরা করতেছি। এখানে একটা বিশাল একটা এটা আসলে আমরা বলে বুঝাতে পারবো না। ধনী গরিব নির্বিশেষে সবাই এক কাতারে বসে ইফতার করায় তৈরি হয় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য দৃশ্য। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগে, কারণ এখানে হাজারো লোকের সমাগম ঘটে, তো সবার সাথে মোটামুটি আনন্দ সহকারে ইফতার করা যায়। এটা হলো সবচেয়ে আনন্দের বিষয় আর কি, এই জন্যই এখানে আসা, নাহলে তো ঘরেও করা যেত। আমাদের কোরআন হাদিসে লেখা আছে সম্মিলিতভাবে ইফতার করলে আল্লাহ পাক সেটার মধ্যে বরকত দান করে। আমরা সেই বরকতের মধ্যেই আশাই এখানে আসি। অনেকের মতে বাইতুল মোকাররমে ইফতার করা তাদের জন্য আধ্যাত্মিক প্রশান্তির এক বিশেষ অনুভূতি। রমজানের এই ইফতার শুধু খাবার নয়, বরং সহমর্মিতা ও সাম্যের বার্তা বহন করে। সবার সাথে মানে এরকম একটা পরিবেশে আসলে আমি আসলে অভূতপূর্ব। এখানে যারা আসে না আসলে তারা অনেক কিছু আসলে এখানে মানে দেখলে বুঝতে পারতো যে আসলে এখানে কিরকম আর কি একটা পরিবেশ, ইসলামিক পরিবেশ বলেন, মানে সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ভাই ভাই একটা মানে পরিবেশ। সংযম ও শান্তির বার্তা হৃদয়ের গহীনে পৌঁছে দেয়া এমন আয়োজন চলবে যুগ যুগ ধরে, এমন বিশ্বাস আয়োজক ও ধর্মপ্রাণ মুসল্লিদের।